সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। ব্যবসা গরম আর দীর্ঘ দায়িত্ব পালন শেষে মাথায় ঘাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র থেকে ডিসিআরসি কেন্দ্রে ফিরলেন ভোট কর্মীরা। মালদার চাচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে কড়া নিরাপত্তার মধ্যে একে একে পৌঁছতে দেখা যায় তাদের। এদিন সকাল থেকেই বুথে বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। প্রচন্ড গরমের মধ্যেও দায়িত্ব পালনে কোনো গাফিলতি রাখেননি ভোট কর্মীরা। নিরাপত্তা নিয়ে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। দীর্ঘ সময়ের ক্লান্তি থাকলেও দায়িত্ব সফলভাবে শেষ করার স্বস্তি ছিল তাদের মুখে। কেউ হাসি মুখে, আবার কেউ ক্লান্ত শরীর আর ঘামে ভেজা মুখ নিয়ে ডিসিআরসি কেন্দ্রে ফিরলেন। দিনভর পরিশ্রমের শেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। মালদার চাঁচলের সিহিপুর গ্রামে বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না এক তরুণী। অভিযোগ, ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি হুসনারা বেগম। ভোটের পরদিন বাড়িতে স্লিপ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও গ্রামবাসীরা। বিএলও আক্তার হোসেনকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তবে ভুল স্বীকার করে বিএলও জানান দুই ব্যক্তিকে এক ভেবে এই সমস্যা হয়েছে। ভোট মিটতে ইসলামপুর পৌরসভায় ফের সক্রিয় চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। নির্বাচনী ব্যস্ততার পর অফিসে ফিরে দায়িত্ব সামলাতে শুরু করেছেন তিনি। পাশাপাশি জেলার বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার দাবি, উত্তর দিনাজপুরের সবকটি আসনেই জয় পাবে তৃণমূল কংগ্রেস। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ভোট পর্ব শেষ, ইভিএম বন্দি জনমত এখন স্ট্রং রুমে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমকে ঘিরে নজর সব রাজনৈতিক দলের। শুক্রবার দুপুরে পরিদর্শনে এসে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী একাধিক অসঙ্গতির অভিযোগ তোলেন। তার দাবি, নিয়ম অনুযায়ী 3টি তালা থাকার কথা থাকলেও দেখা গেছে মাত্র 2টি। পাশাপাশি বাইরে দলীয় প্রতিনিধিদের বসার সঠিক ব্যবস্থাও নেই বলে অভিযোগ। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। যদিও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক মহলে। 4 মে ফল ঘোষণার আগে এই ইস্যুতে জেলা জুড়ে বাড়ছে চর্চা। ভোট মিটতেই শুক্রবার স্ট্রং রুম পরিদর্শনে যান রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। পরিদর্শনের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, স্ট্রং রুমের প্রতিটি স্তরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং ইভিএম মেশিনগুলি সঠিকভাবে সিল ও তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এদিন আবেগঘন সুরে তিনি জানান, দীর্ঘ 1.5 মাস পর মায়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তার। ভোট প্রচারের ব্যস্ততায় এতদিন সেই সুযোগ পাননি। পাশাপাশি তিনি জানান, বিকেল 3টের পর থেকে সব দলের কর্মীদের বসার ব্যবস্থাও করা হবে। সব মিলিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট বিজেপি প্রার্থী। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।